ওইখানে প্রায় 3টা গ্যাস সিলিন্ডার ছিল। আমরা ওইখানকার যে স্টাফরা ছিল যারা রান্নাবান্না করছিল তারা আসলে জানতো না কিভাবে অফ করতে হয় এই আগুনটা, তো তারা বের হয়ে যায় এইভাবে রেখেই। তো আগুন জ্বলছিল আর ক্রমে 3টা সিলিন্ডার বার্স্ট হয়েছে। আগুনটা ছড়িয়ে গেছে, ছড়িয়ে যাওয়ার পর এখন ওনারা টানাহাসা করতেছে ওইটা নিয়ে। আর ওনারা তো এগুলো কিছু বোঝেও না, জানেও না কেমনি কি থামাইতে হয়। ওটা যদি একটা বস্তা দিয়ে চাপা দেওয়া হইতো বা বালতি দিয়ে আটকানো হইতো আগুনটা নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল, কিন্তু এটা মুহূর্তের মধ্যে দাও করে চলে গেছে। আর যদি ওনারা কোনো ব্যবস্থা যে যার মতো পালাই গেছে, দৌড়াইছে। এখন আমাদের অসুবিধা হচ্ছে কোনো হলে, আমাদের হলগুলো বলেন, আশেপাশে হলগুলো বলেন, ফায়ার এক্সটিংগুইশার সেভাবে নাই বা অগ্নি নির্বাপনের কোনো ধরনের ব্যবস্থা সেখানে রাখা হয় নাই। আমি দৌড়ে নেমেছি, তো ওখানে ইনজুর হওয়ার সম্ভাবনা ছিল। লোক বেশি থাকলে হয়তো বা দু একজন এমনি স্বাভাবিকভাবে ওই সব সমস্যার কারণে ইনজুর হতো, এবং এক্সটেনশন যদি খাবারের বেলা হইতো এখন তাহলে আরও সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল, যে মানুষজন খাইতেছিল তাহলে সমস্যা হতো। এখন সন্ধ্যাবেলা বলে কেউ ছিল না ওই জায়গায়, এই জন্য আমার কাছে মনে হয় যে সমস্যা হয় না। এখানে চুলার হিট ছিল, ওখানে গ্যাস লিকেজ করার কারণে যেহেতু কাছাকাছি আগুনের সংস্পর্শ ছিল, সাথে আগুনটা তারা সংস্পর্শ হয়ে সেখানে বার্ন হয়ে যায় এবং আনসেফ কন্ডিশনে চলে যায়। এবং তারা ফায়ার সার্ভিসের খবর দিতে আমরা এসে দ্রুত সে আগুনটা নির্বাপন করে ফেলি। আমি আশ্বস্ত করছি যে এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কেউ আহত হয়নি। শুধু ওখানে দোকানের যে কিছু রান্নার সামগ্রী এগুলো নষ্ট হয়েছে। মূলত এটা আমি জেনেছি যে গ্যাস চেঞ্জ করার সময় অসাবধানতার জন্যে এই দুর্ঘটনাটা ঘটেছে। আমরা ফায়ার ব্রিগেডকে ধন্যবাদ জানাই যে অল্প সময়ের মধ্যে তারা এবং সারাউন্ডিংসে যারা ছিলেন তাদের সহযোগিতা, এটা আমরা কোনো ক্ষয়ক্ষতি ছাড়া এটা নিয়ন্ত্রণ করতে পেরেছি।